স্ত্রীর কাছে বেশি বেশি ভালোবাসা পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। এই রেসিপি রান্না করার পর থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি। আসসালামু আলাইকুম, চলে আসলাম ভালোবাসা পাওয়ার জন্য আমল হলো রেসিপি নিয়ে বেশি মজা বেশি করা। হাদিয়া এখানে কিনবেন, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি লাল করে, দেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি অল্প করে, তারপরে হলদি গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া দিয়ে দিবেন। আর বিশ্বাস করেন এই রেসিপিটা যে কি যে মজা, আমি নিজে কিন্তু পাঙ্গাস মাছ দেখলে না আর পাঙ্গাস মাছ মাঝখানে কারণ আছে, আমার একদমই পছন্দ না। ভালোবাসা পাওয়ার জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিলে ভালো লাগে না, এটা ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেবো, একদম তেল দিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো। আর বিশ্বাস করে পাঙ্গাস মাছে এই রেসিপিটা খাওয়ার পর সবাই বলছে ফেলে দিব না। আর এই মাছগুলো কিন্তু কুমিল্লা থেকে নিয়ে আসছে আমার খালা, এই মাছগুলো একদম তাজা নদী ছিল, এই জন্যই খাওয়াইছে। আমি আসলে পাঙ্গাস মাছ খাই না, প্রতিটা মাছ আমার পছন্দ না, কিন্তু সেদিন যে কি মজা হয়েছিল রান্নাটা, আমি সেদিন প্রথম মানে একদম অনেকগুলো সবজি খেয়েছি। আর এগুলো কিন্তু মাথা দিয়ে আমরা মুড়িঘণ্ট করছি সবজি দিয়ে। এখন সিম আলু ফুলকপির সিজন, এখন কিন্তু মাখা মাখা কিন্তু তরকারি হলে আর কিছুই লাগে না। আপনি একবার করে দেখবেন, বাসার সবাই আপনার পছন্দ করবে। ফুলকপি, সিম, টমেটো, আলু সব একসাথে দিয়ে একদম একটা বড় কড়াইতে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলা আর ঝাল কিন্তু বেশি দিতে হবে না, কিন্তু মজা লাগবে না। আমি কিন্তু লাস্টে আবার কাঁচামরিচ অ্যাড করবো আর মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার সাথে আমি সবজিগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপর আমি অল্প পানি দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন সবজিগুলো সব সিদ্ধ হচ্ছে আর কি সুন্দর একদম ভাঙাচুরা বড় কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি একদম বাগার দিয়ে দেবো। রসুন পেঁয়াজ দিয়ে আমি তেল দিয়ে বেশি করে এটা বাগার দেবো। আমাদের বিক্রমপুরের ভাষায় এটা বাগার বলে, আপনারা কি বলেন জানি না, আমরা বলি বাগার। রসুন পেঁয়াজের বাগার, সাথে কয়েকটুকু শুকনো মরিচ দিয়ে দিই, ভালো মতো লাল 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 করে নিচ্ছি। তারপর আমি লাল হয়ে গেলে দিয়ে দেবো সেই সবজিগুলো, আর সবজিগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো এই পেঁয়াজ আর রসুনের সাথে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেই পরিমাণের সাথে আমি বয়স দিতে যে আমার একদম কেমন লাগতেছিল নিজে জানি। আপনি এই রেসিপি মেহমান আসলে সামনে মেহমান আপনার পছন্দ হবে, বাসার সবাই পছন্দ হবে। অবশ্যই আমার রেসিপিটি দেখে ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন। আর এখানে তো অবশ্যই ধনেপাতা দিয়ে দিতে হবে, অনেক পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম কুচি লাস্টে। তারপর হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।